জি প্রিয় দর্শক, আপনারা জানেন ত্রয়োদশ নির্বাচনে সৌদি আরবে এবং মধ্যপ্রাচ্য সহ বিডি পোস্টাল ভোটিং চালু হয়েছে। বিডি পোস্টাল ভোটিংয়ের কার্যক্রম মোটামুটি সম্পূর্ণ করে দেশের উদ্দেশ্যে যাচ্ছেন বিএনপির নেতৃবৃন্দ। আমি সরাসরি সেখানে চলে যাচ্ছি। আসলে এখানে উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান এবং বিডি পোস্টাল ভোটিং যেই নির্বাচন পর্যবেক্ষক কমিটি সৌদি আরবের সদস্য সচিব প্রকৌশলী নুরুল আমিন, শেখ মুস্তাক আহমেদ, আমিনুল ইসলাম, সালাউদ্দিন ভুইয়া, টিপু সুলতান সহ অনেকেই। আমি সরাসরি তাদের কাছে চলে যাচ্ছি। আমার সঙ্গে থাকুন। আমরা সৌদি আরবে প্রায় 2.5 লক্ষ পোস্টাল ভোট যারা ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন, আমরা সবাইকে আজকে 22 তারিখ শেষ, রানিং 23 তারিখ পর্যন্ত আমরা সমস্ত সৌদি আরবের প্রচুর ভোট কালেকশন করেছি। প্রায় 80% ভোট কালেকশন হয়ে গেছে, আর 20% ভোট ইনশাল্লাহ কালকে 24 তারিখ পর্যন্ত কালেকশন হয়ে যাবে। আমরা এখন এখানে অনেকজনে সৌদি আরব থেকে আবার বাংলাদেশে যাচ্ছি, যেহেতু বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষে স্ব পরিবারে সবাই কাজ করতে পারে, যার যার এরিয়াতে গিয়ে সবাই কাজ করতে পারে, সেই উদ্দেশ্যে আজকে বাংলাদেশ রওনা হচ্ছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমাদের আসন্ন নির্বাচন উপলক্ষে দেশে যাওয়ার পুরা ধুম। আমাদের আজকে পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাহেব দেশে যাচ্ছেন, এবং আমাদের বিজনেস অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি সালাউদ্দিন ভাই, উনিও নির্বাচন উপলক্ষে দেশে যাচ্ছেন। আরও অনেকেই যাচ্ছেন, গতকালকেও গেছেন। আসলে একটা জিনিস আমি বলতে চাই যে প্রথমত যে 2-3 দিন আমাদের আগে 25 তারিখের মধ্যে যে আমাদের ভোটটা ব্যালট পেপার যে জমা করতে হবে পোস্ট অফিসে, ইট ইজ ক্লোজ টু ইম্পসিবল। কারণ এখানে শ্রমজীবী মানুষ 12 ঘন্টা ডিউটি করে তারা বাসায় আসে, আর এই ভোটটা দেওয়াটা ইটস এ লং প্রসেস। আপনি কিউআর কোড করার আগে এটা অ্যাপসে ঢুকা লাগে। সো এটা আমাদের যাইয়া অনেক দেখাই দেওয়া লাগে। তা আমি নির্বাচন কমিশনের কাছে বরাবর আবেদন রাখতে চাই, এটাকে আর 2-4 দিন এক্সটেনশন করা যায় কিনা। যদি করা যায় তাহলে এই জিনিসটা আমাদের জন্য সহজ হয়, নতুবা অনেক ভোট হয়তো এই সময়ের কারণে দেওয়া যাবে না। এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে পোস্টাল ভোট, প্রবাসীরা ভোট দিতে পারবে পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে, কিন্তু আমরা সৌদি আরবের সর্বোচ্চ প্রবাসীদের মধ্যে দুবাই, বাহরাইন, কাতার, ইউরোপ সহ যারা আছে, আমরা 2-2.5 লক্ষর উপরে প্রবাসী ভোট নিবন্ধন করেছে এবং আগামী দিনে ভোট দিবে। কিন্তু দুঃখের বিষয় হলো খুব অল্প সময় দেওয়া হয়েছে, মানে 21 তারিখ থেকে 25 তারিখ খুব অল্প সময় দেওয়া হয়েছে। আমরা যারা প্রবাসী বিএনপি করি, জাতীয়তাবাদী দলের বিশ্বাসী, আমরা প্রবাসীদের উদ্বুদ্ধ করেছি ভোট দেওয়ার জন্য, এবং আগামীতে ইনশাল্লাহ ভোট দিবে। কিন্তু এই টাইমটা আর একটু বাড়ানোর দরকার প্রবাসীদের জন্য, কারণ কর্মব্যস্ততা সবাই থাকে। তারপরও ইনশাল্লাহ এই দানের শীষকে জয়যুক্ত করার জন্য এই প্রবাস থেকে 2.5 লক্ষর বেশি প্রবাসী সৌদি আরব থেকে ভোট দিবে। এই আপনারা জানেন যে আসন্ন নির্বাচন উপলক্ষে সৌদি আরব বিশাল বড় একটা আয়তনের দেশ। এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আমরা ভোট কালেকশন করতে গেলে আমাদের একটা দীর্ঘ টাইম লাগে, কারণ 1800 থেকে 2400 কিলোমিটার ডিফারেন্স থাকে। তো ওই জায়গাতে ভোটগুলো কাস্ট করে আনতে আমাদেরকে যে টাইমটা হয়েছে, টাইমটা খুব শর্ট। আমরা যদি আরেকটু টাইম বেশি হতো তাহলে মানে আরো কিছু ভোট কালেকশন বেশি করতে পারতাম, কারণ সৌদি আরব বিশাল বড় আয়তনের দেশ, বিশাল প্রবাসীদের জনসংখ্যার দেশ। 40 লক্ষ ভোটারের ভিতরে আমরা সবাইকে এই টাইমে, শর্ট টাইমের ভিতরে ভোট কালেকশন করতে সম্ভব না। পোস্টাল ভোট এটা একটা স্বপ্ন ছিল প্রবাসীদের জন্য, কিন্তু শুরুতে আমরা যে জিনিসটা দেখলাম, নির্বাচন কমিশনের গাফিলতির জন্য একটি দলের পক্ষ থেকে এই পোস্টাল ভোটকে তারা বাণিজ্য হিসেবে নিয়েছে, এবং তারা আগামী নির্বাচনে কারচুপি করার জন্য এই পোস্টাল ভোটটাকে, প্রবাসীদের পোস্টাল ভোটটাকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমরা অতি বিলম্বে হয় এটার সুরাহত চাই, অথবা এই পোস্টাল ভোট তদন্ত সাপেক্ষে বাতিল চাই। ধন্যবাদ। সম্ভাবনা যে আছে কারচুপি করার। প্রবাসীদের যে পোস্টাল ভোট, সেই ভোট আর মাত্র 3 দিন বাকি আছে, এর ভিতরে পোস্টিং করতে হবে। তো আমার মনে হয় যে এই সময়টা আরো বৃদ্ধি করলে ভালো হবে। পাশাপাশি আমরা দাবি জানাই যাতে এই পোস্টাল ভোটের মাধ্যমে কোনো ধরনের কারচুপি না হয়। যদি কোনো কারচুপি হয় তাহলে সেটা যেন বন্ধ করে দেওয়া হয়।